খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিদ্রূপ করেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত মহাপরাক্রমশালী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুব দলের উদ্যোগে দোয়া ও কোরআন খতম মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ফয়েজ লেক নুরানি মাদ্রাসাত আয়োজিত এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মোশাররফ হোসেন দীপ্তি। তিনি দোয়ার আগে বক্তব্য ধুই আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আয়ু দান করেন এবং সর্বদা সুস্থ রাখেন। তিনি জনগণ নেত্রী দেশলাই অসংখ্য ত্যাগ স্বীকার করেছি, আয়ু নারা ব্যাকে মিলে তাল্লাই দোয়া করি। আল্লাহ আজকে আমাদের মাঝে সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন বেগম খালেদা জিয়াকে হায়াতে তৈয়বা দান করেন, এই জাতির অভিভাবক হিসেবে আল্লাহ যেন কবুল করেন। তার নেতৃত্বে আরো দীর্ঘ সময় যেন বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছে সারা পৃথিবীর কাছে আমরা যেন গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি। উনি যে ফয়সালা দিয়েছেন, আজকে বেগম খালেদা জিয়ার সম্মানের সাথে বাংলাদেশের অভিভাবকের আসনে অধিষ্ঠিত হয়েছেন। আর যারা বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছেন তারা বাংলাদেশের সপরিবারে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা, এটাই হচ্ছে আল্লাহর মহত্ব, আল্লাহর মর্যাদা। আমরা বিশ্বাস করব বাংলাদেশে ইনশাআল্লাহ আর কোন জালেমের জন্ম হবে না, বাংলাদেশ নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আমরা আজকে তাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং তার নেতৃত্বে আগামী দিনে যেন এই বাংলাদেশকে আমাদের একটা স্বপ্নের বাংলাদেশ হিসাবে তৈরি করতে পারি। অনুষ্ঠানত উপস্থিত নেতাকর্মী অকল দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করিয়ে মোনাজাত অংশ লয়।